আজকের দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল। তো স্পেশাল কেন সেটা তো তোমরা খুব ভালোভাবেই জানো, তাই স্পেশাল দিনটা কিভাবে শুরু করলাম চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। এই যে সকালবেলা রেডি হয়ে গেছি, কোথায় যাব অবশ্যই দেখাবো, আর আজকে অনেক কিছু রান্না করলাম সেগুলোও দেখাবো। তো এই যে দেখো আমি স্নান সেরে সকাল সকাল রেডি হয়ে গেছি মন্দিরে যাব বলে। এমনিতেই তো আমি মন্দিরে যেতে ভীষণই পছন্দ করি, তাছাড়া স্পেশাল দিনগুলোতে আমি মন্দিরে গিয়ে আগে পুজো দিয়ে আসি, তারপরে দিনটা শুরু করি। তো আজকেও চলে গেলাম মন্দিরে, কেননা আজকে তো জানো আজকে আমার 50K সেলিব্রেশন। তো এতটা মানে আনন্দের দিন আর এত আমার খুশির দিন, তাই মায়ের কাছে একটু গিয়ে আশীর্বাদ চেয়ে এলাম। তো চলো দেখাচ্ছি আমি যে এই যে আমার বাহনকে নিয়ে চলে যাচ্ছি, এটাই হচ্ছে আমার বাহন। তোমরা অনেকেই মানে বলেছিলে যে দিদি তুমি তোমার স্কুটি চালানোর একটা ভিডিও দেবে, তো সেটা তো এখনও পর্যন্ত সম্ভব হয়ে ওঠেনি, তাই যতটা সম্ভব ততটাই আমি দেওয়ার চেষ্টা করলাম। তো এই যে দেখো এটাই হচ্ছে আমার সারাদিনের সাথী, যেখানেই যাই এরকেই সঙ্গে নিয়েই যাই। তো এই যে চলে গেলাম মন্দিরে যাওয়ার রাস্তাটা দেখো, আমাদের এদিক চারিদিকে পলাশ ফুল ফুটে আছে, ভীষণই সুন্দর রাস্তাটা, আর একেবারে নদীর ধারে তো খুব ভালো লাগে কিন্তু এই রাস্তাটা। তো এই যে দেখো চলে এলাম মন্দিরে এসে দেখলাম ফাঁকাই আছে। তো মায়ের হয়তো ইচ্ছে ছিল তাই ঝটপট করে পুজোটা হয়ে গেল, তারপরে চলে এলাম মিষ্টি দোকানে, কেননা আজকে তো আমার খুশির দিন, তো আমি চাই সবাইকে মিষ্টি মুখ করাতে। তো তোমরা তো অনেকটা দূরে আছো, তোমাদেরকে মিষ্টি মুখ করাতে পারলাম না, তবে চেষ্টা করো তোমাদের বাড়ি থেকে তোমাদের মনটা রাখার। তো এই যে দেখো রসগোল্লা নিলাম, আর তারপর চলে এলাম মাছের বাজারে। তো যেহেতু আমার মেয়ে চিকেন দিয়ে ভাত খেতে পছন্দ করে না, ও চিকেন দিয়ে রুটি খায়, তাই ওর জন্য রাতে চিকেনটা রেখে দিচ্ছি, আর রাতের রান্নাটাও কমপ্লিট করে রেখে দিচ্ছি, কেননা আমি তো ব্যস্ত থাকবো। তাই যে দেশি চিকেন এনেছি, আর সঙ্গে একটু বিরিয়ানিটা আমার ছেলে ভীষণই পছন্দ করে, সঙ্গে আমিও খুব ভালোবাসি। তো বিরিয়ানি বানাচ্ছি, এগুলো সব রাতের জন্য, আর দিনের জন্য আলাদা রান্না হয়েছে, তো সেটাও দেখাবো। তো বিরিয়ানিটা আমার এতটাই ফেভারিট যে আমি দোকান থেকে খেতে অতটা পছন্দ করি না, কেননা দোকানে এতটাই তেল দিয়ে দেয়, আমার একেবারেই খেতে ভালো লাগে না। আর বাড়িতে বানানো বিরিয়ানির সমস্ত কিছু, এই যে ঘিটাও দিচ্ছি এটাও আমার নিজের হাতে বানানো। তো দুধে কেশর ভেজাতে ভুলে গেছিলাম, এত চটজলদির মধ্যে সমস্ত কিছু করছি, তো তাই আমার কাছে একটু ফুড কালার ছিল, সেটা দিয়ে দিলাম। আর এই যে বিরিয়ানির মশলাটাও দিচ্ছি, এটাও কিন্তু আমার নিজের হাতে বানানো। তো বাড়িতে বানানো নিজের হাতে সমস্ত কিছু দিয়ে যখন তুমি যে কোনো জিনিস তৈরি করবে দেখবে তো খেতে অবশ্যই টেস্টি হয়। তো এই যে তোমরা হয়তো ভাবছো যে আমি বিরিয়ানি করছি তোমাদেরকে দেখাচ্ছি, তো অবশ্যই যারা আমার কাছাকাছি আছো চলে এসো, রাতের জন্য রান্না করছি, অবশ্যই তোমাদেরকে খাওয়াবো। তো এই যে দেখো বিরিয়ানিটা বসিয়ে দিলাম, তবে এখন আমি যেহেতু গরম আছে এখন বসাচ্ছি না। তো এই যে দেখো ছেলের জন্য মাছের ঝোল করেছি, এখানে সবজি করেছি সবার জন্য, আর এটা হচ্ছে মাছের ঝাল দেওয়া করেছি, এটা দুপুরের মেনু। তোমরা হয়তো অনেকে ভাববে যে এত কিছু করছি, দেখো শুধু আমার খুশি নয়, পরিবারের সবার খুশিটাও আমাকে দেখতে হয়। তো ছেলে তো ভীষণই খুশি, এই সমস্ত সাজানো গোছানো দেখে সমানেই বলতে আছে যে মাম্মার হ্যাপি বার্থডে, মাম্মার হ্যাপি বার্থডে। তো কেক তো আসবে শুনে আরও খুশি হয়েছে। তো তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ জানালাম, সবাই চলে এসো। ঠিক সন্ধ্যে 6:30টায়, আর বাংলাদেশ টাইম সন্ধ্যে 7টায়। আমি কিন্তু তোমাদের অপেক্ষাতেই থাকলাম।